হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি শপিং ব্লগ ভিডিও। আড়ং থেকে আমি কি কিনেছি সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে আমি কিছু ফেস প্যাক, দেন হচ্ছে হেয়ার প্যাক, এগুলো শেয়ার করছি। তো এখানে আমি একটি নিয়েছিলাম এন্টি ড্যান্ড্রাফট হেয়ার প্যাক, যেটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। এর সাথে আমি একটি নিয়েছিলাম স্যান্ডেল আউট ফেস প্যাক, যেটা আমি কম বেশি ব্যবহার করে থাকি। এর সাথে নতুন আরেকটি হেয়ার প্যাক আমি নিয়েছি, যেটা একটু পরেই দেখাচ্ছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। মেথি তো মাথায় কম বেশি সবাই ব্যবহার করেন, কিন্তু আড়ং থেকে আপনারা পেয়ে যাবেন একদম গুঁড়া মেথি হেয়ার প্যাক। তো এই তিনটে জিনিস আমি নিয়েছিলাম, যেগুলো আমি বরাবরই ব্যবহার করে থাকি। আড়ং এর এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আড়ং হচ্ছে মেয়েদের ইমোশনের জায়গা। মেয়েরা এখানে কম বেশি শপিং করে থাকে, আর অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। ঘর সাজানো থেকে শুরু করে আরো সুন্দর সুন্দর জিনিস আপনার আড়ং-এ পেয়ে যাচ্ছেন। তো এখানে আমি আমার আম্মুর জন্য একটি জুতা নিয়েছিলাম। জুতাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরপরে আমার নিজের জন্য একটি পার্স নিয়েছিলাম, যেটা আমি ঈদেই ব্যবহার করেছি, অলরেডি দেখেই ফেলেছি। ঈদের আউটফিটের সাথে আমি ব্লু কালার একটি ব্যাগ নিয়েছিলাম আড়ং থেকে। আড়ং এর বরাবরই রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই ব্যাগটা নিয়েছিল মাত্র 650 সামথিং, তার সাথে ভ্যাট নিয়েছিল মোটামুটি 700 টাকায় পড়েছিল। আড়ং এর ব্যাগগুলো বরাবরই খুবই সুন্দর হয় আর খুবই ইউনিক হয়ে থাকে, আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আড়ং-এ কিন্তু বড়দের ড্রেস সুন্দর না হলেও ছোট বাচ্চাদের কিন্তু ড্রেস অনেক সুন্দর হয় আর রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায়। আমার বড় বোনের মেয়ের জন্য আম্মু এই ড্রেসটি কিনেছিল, মানে তার নাতনির জন্য। আড়ং এর ড্রেস একটু সফট প্লাস কমফোর্টেবল হয়ে থাকে, যেটা পরে খুবই শান্তি লাগে, আরামদায়ক হয়ে থাকে। আড়ং এর ড্রেসগুলো মূলত সফট প্লাস হচ্ছে পরে খুবই আরামদায়ক মনে হয়। বাচ্চাদের জন্য আড়ং হচ্ছে বেস্ট। কাপড় খুবই ভালো এবং হচ্ছে পরেও খুব আরাম পাবে। আমরা যারা ইয়ং জেনারেশনে আছি তারা হচ্ছে আড়ং এর ড্রেস পছন্দ হবে না, কারণ আমরা সবসময় ঝাঁকঝিক পছন্দ করি। আড়ং থেকে এইসব জিনিসই কেনা হয়েছিল। ঈদ আসলেই নতুন নতুন জিনিস কিনতে খুবই ভালো লাগে, তার মধ্যে মেকআপ আইটেম কিনতে তো মেয়েদের বেশি ভালো লাগে। যেই কথা সেই কাজ, বরিশাল চলে গেলাম শ্রেয়সীতে। তো শ্রেয়সী থেকে যেসব জিনিস আমার খুবই দরকার ছিল সেই সব জিনিস আমি কিনে নেই। শ্রেয়সী থেকে আমি মূলত একটি ফেস পাউডার, দেন হচ্ছে ব্লাশ আর একটা হাইলাইটার কিনেছিলাম। আর এই ব্রাশ দুটো দেখতে পাচ্ছেন, এটা আমার হাজবেন্ড ইটালি থেকে নিয়ে এসেছিল। সাথে কন্ট্রোল ফেস পাউডারটাও আমার হাজবেন্ড নিয়ে খুলে দেখলাম এগুলো শ্রেয়সীর ব্যাগে রাখা ছিল। শ্রেয়সী থেকে আমি তিনটা জিনিস পারচেজ করেছিলাম, টেকনিকের মেগা এই ব্লাশ, আর হচ্ছে টেকনিকের মেগা গ্লো হাইলাইটার, আর হচ্ছে আইম্যাজিকের একটি ফেস পাউডার নিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম টুইন্স বাটারফ্লাইতে, সেখানে আমার একটি দরকার ছিল ফাউন্ডেশন, সেখান থেকে আমি ফাউন্ডেশনটা নিয়েছিলাম মিস অ্যান্ড ম্যারিজ। এটা হচ্ছে হাই কভারেজ এন্ড ফুল কভারেজ। এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, খুবই ভালো লেগেছে। বিউটি গ্ল্যান্ডের একটি লিপস্টিক নিয়েছিলাম, সাথে একটি মাস্কারা নিয়েছিলাম, একটি নেল পলিশ নিয়েছিলাম। এগুলো হচ্ছে ঈদের জন্য মেকআপ আইটেম কিনেছিলাম, জাস্ট যেটা লাগবে সেটাই কিনেছি, অতিরিক্ত কিছুই কেনা হয়নি। এটা ছিল আমার ঈদের মেকআপ আইটেম, তার সাথে আমি একটি জুয়েলারি কিনেছিলাম, সেটা হয়তো ঈদের ড্রেসের সাথেই দেখে ফেলেছি। এরপর বরিশাল তাকওয়া ফ্যাশন থেকে আমার জন্য একটি দুবাই বোরখা কিনে নেই। বোরখাটা অনেক বেশি সুন্দর ছিল, আমার পছন্দ মতো একটি বোরখা কিনে দিয়েছি। এই বোরখাটি ছিল আম্মুর ঈদের গিফট। এরপর চন্দ্রবিন্দু দিয়ে একটি ড্রেস নিয়েছিলাম, যেটা কিনা আমার বোনের ছেলের ছিল, একটা ফতুয়া, তার সাথে ছিল একটি শার্ট আর প্যান্ট সেট। সো দুটো ড্রেস কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরপর আমার দেওরের ছেলের জন্য কিনেছিলাম, যেটা হচ্ছে ভিডিও করা হয়নি, তাকে আগেই পাঠিয়ে দিয়েছি। আর আমার ড্রেসটা নিয়েছিলাম আমি বরিশাল বুনন থেকে। বুনন থেকে আনস্টিচ ড্রেস কিনেছিলাম, যার কারণে ওড়না আমার কাছে ছিল, আর মেড করার জন্য টেলার্সে দিয়ে দিয়েছিলাম। ড্রেস তো অলরেডি আপনারা দেখেই ফেলেছেন ঈদের জন্য কোন ড্রেসটি নিয়েছিলাম। সো এটা ছিল আমার বোনের ড্রেসের ওড়না, ওকে একটি ড্রেস দিয়েছিলাম। তো দুজনের ড্রেস মেড করার জন্য দিয়ে দিয়েছিলাম, যার কারণে ভিডিওতে করা হয়নি। দুটো ড্রেসই আমরা বুনন থেকে নিয়েছিলাম বরিশালে। এরপর নিজের জন্য একটি জুতা কিনেছিলাম ডিভাইন থেকে। তো ডিভাইন থেকে আমি কোন জুতাটা নিয়েছি একটু শেয়ার করে চলেন। ডিভাইনের জুতা আমার খুবই ভালো লাগে। এই ডিভাইনের জুতাগুলো ম্যাক্সিমাম জুতা হচ্ছে বাহিরের। সো ডিভাইন থেকে এই হোয়াইট কালারের জুতাটা আমি ক্যারি করেছিলাম, যেটা আপনাদের ভিডিওতে শেয়ার করেছি। আমার ঈদের শপিং আপনাদের কাছে কেমন লেগেছে? আরো টুকটাক ছিল যেগুলো হচ্ছে শেয়ার করা হয়নি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।